তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহ শিরককারী গুনাহ ক্ষমা করবেন না। আপনি ভাস্কর্য স্থাপন করে মুক্তি পেয়ে যাবেন? হ্যাঁ, যারা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, যেখানে শতকরা 90% হিন্দু, 90% হিন্দু বিধর্মী, তাদের দেশে তারা ভাস্কর্য স্থাপন করতে পারে, সেটা তাদের ব্যাপার নাকি? তারা সেগুলো বিশ্বাস স্থাপন করে, মূর্তি পূজা করে, দেব দেবী পূজা করে। ওদের রাষ্ট্রে যদি ভাস্কর্য স্থাপন করা হয় সেটা তাদের ব্যাপার, সেখানে কেউ কিছু বলার নাই। কিন্তু মুসলমানদের দেশে, যে এই দেশে 90% মুসলমানদের দেশ, যে এই দেশে আল্লাহর আইন দিয়ে শাসন ব্যবস্থা চলা দরকার, আল্লাহর বিধান দিয়ে শাসন ব্যবস্থা চলবে, যেই দেশে 90% মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সেই দেশে যদি ভাস্কর্য স্থাপন করে যদি আপনি সেই মূর্তি পূজা করার জন্য চেষ্টা করেন, সেই দেব দেবীকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই দেশের মুসলমানকে আপনাকে সাথ দিবে কিনা কথা বলেন? কখনো দিবে না। এই ভাস্কর্য বলতে মূর্তি পূজা, ভাস্কর্য বলতে দেবদেবী। এক সময় আমরা দেখছি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, রাজধানীর মোড়ে মোড়ে ভাস্কর্য স্থাপন করেছেন। সেই ভাস্কর্যের বিরোধিতা করেছেন এই দেশে ওলামায়ে কেরাম। করছেন কিনা? এই দেশে ওলামায়ে কেরাম ভাস্কর্য বিরোধিতা করেছেন। শুধু বিরোধিতা করার নাই, ভাস্কর্যকে এই দেশ থেকে নিপাত করেছেন। তো এটা তো ওলামায়ে কেরামের দোষ না, দোষ কিনা? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে এগুলোর বিরুদ্ধে বিভেদ বিবেচনা করার জন্য, বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, এটাকে পরিহার করার জন্য, এই জন্য মুসলমানদের আলেম ওলামাদের নৈতিক দায়িত্ব তার বিরুদ্ধে করা নাকি? এই জন্য বিরোধিতা করেছেন, অন্য কিছু নয়। সম্পূর্ণ শিরক। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করবেন না, আইয়ুশরিকা বিহি, আল্লাহর সাথে যারা শিরক করে ওই শিরককারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরক ব্যতীত বান্দা যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ ওই গুনার কারণে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারে কিনা? পারে। এই জন্য বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 14 তারিখ দিবাগত রাত্রি বরাতের রজনীতে আল্লাহ তাআলা সেই শিরককারীকে কখনো ক্ষমা করবেন না। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তাদের কি অবস্থা হবে বলেন? আল্লাহ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করেছে, তাদের উপর আল্লাহ রাগান্বিত। যারা কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক কোরআন কারীমে বলতেছেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمَ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে কতল করে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম ফল হলো জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, সে জাহান্নামে সে চিরকাল অবস্থান করবে। আল্লাহ, কে আমাদের দেশে কি মুমিনকে হত্যা করে নাই? হ্যাঁ, মুমিনকে, অনেক ইমানদারদেরকে হত্যা করা হয়েছে, মুমিনদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে কিনা? কি দোষ ছিল সেই মুসলমান, সেই যারা ঈমানের কথা বলতেন, যারা দাওয়াত ইলাল্লাহর কাজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন,
আল্লাহর কুরআনুল কারীমের কথা বলেছেন, কুরআনুল কারীমের সেই বিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, আর তাদেরকে মিথ্যা অজুহাত দিয়ে হাসির কাস্টে ঝুলানো হয়েছে। 1971 রাজাকার বানায়, তাদেরকে যুদ্ধ অপরাধী বানাই তাদেরকে হাসির কাস্টে ঝুলানো হয়েছে। তাদের অপরাধ কি ছিল? কোন অপরাধ ছিল তাদের? তারা কি অপরাধী? কেউ বলতে পারবে তারা এই অপরাধ করেছে? কোন মানুষ হত্যা করেছে, কোন খুন করেছে? এরকম প্রমাণ বাংলার কোন মুসলমান দিতে পারবে? নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া মানে তাদেরকে হত্যা করা, ন্যায় বিচারে হত্যা করা। অমাইয়াকতুল মুকমিনান মুতাআম্মিদান, এটাকে ইচ্ছাকৃতভাবে তাদেরকে হত্যা করা। তো যেই ব্যক্তি কোনো মুসলমানকে, কোনো মুমিনকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, হত্যা করা শুধু কাটি ফেলা এটা নয়, নিরপরাধকে ফাঁসিতে ঝুলাও এটাও হত্যা না। আল্লাহ বলতেছেন ফাজাযাউহু জাহান্নাম, তাদের পরিণাম ফল হবে জাহান্নাম। খালিদিনা ফিহা, সেরা চিরকাল অবস্থান করবে। আল্লাহ ওয়াগাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত, আল্লাহ তাদের উপর রাগান্বিত, গুসা। ওয়ালাআনাহু, তাদের উপর আল্লাহর লানত আর অভিশাপ। ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ নিজে বলতেছে কোরআন কারীমে, যারা নিরপরাধ মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে, ফাঁসিতে ঝুলায়, আল্লাহ তাদের উপরে রাগান্বিত, তাদের উপর আল্লাহর গুসা এবং আল্লাহর লাল অভিশাপ তাদের উপর, আর তাদের জন্য পরকালে মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন কিনা? সেটা শুধু পরকাল নয়, দুনিয়া তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে প্রমাণ এবং দেখিয়ে দিবে। দিয়েছেন কিনা? অবশ্যই। আল্লাহ দরালো কি? শক্ত দরা। কোন রাজা, কোন বাদশাহ, কোন ক্ষমতাধর লোক কিন্তু অন্যায় করে পৃথিবীতে ছাড় পান নাই। সে হামান, নমরুদ, ফিরআউন, কেউকে ছাড় পান নাই। পাইছেন? পান নাই। পৃথিবীতে ফেরাউনের মতো শক্তিধর ক্ষমতাবান একজন বাদশাহ কে ছিল? আর বলে যে খোদা দাবি করেছে, সমস্ত পৃথিবীকে তোলপাড় উলুটপালট করেছেন। মূসার মতো জলিল কদর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছেন, আর সেই ফেরাউন ছাড় পান নাই।